ভোটের খবরে নজর রাখা যাক। প্রচারের খবরে রাজু বিস্তা মনোনয়ন দিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে মহাকাল মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী, দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। लोकतंत्र में एक ये त्यौहार के रूप में इसको मनाया जाता है चुनाव को, और पश्चिम बंगाल में अब की बार का चुनाव कुछ अलग है और पश्चिम बंगाल की तुलना में दार्जिलिंग में चुनाव कुछ अलग प्रकार की होती है। और मैं आपके माध्यम से समस्त जनता से अपील करता हूं कि इस त्यौहार में हम सब शामिल हो। উত্তরে তাও কিছুটা স্বস্তি, কিন্তু তীব্র গরম, চাঁদি ফাটা গরম বলতে যা বোঝায় আর কি। দক্ষিণে তো সেই অবস্থায়, সেই গরমের মধ্যেও কিন্তু প্রচার চলছে। যেমন সায়ন বন্দ্যোপাধ্যায়, তমলুকের সিপিআইএম প্রার্থী, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে তমলুকের কলাতলা বাজারে দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার করছেন। দাবদাহ আছে, পরেও হয়তো থাকবে, গরম আরো বাড়বে, কিন্তু তার জন্য তো প্রচার কাজ বন্ধ রাখা যায় না। আর আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, আমারও হচ্ছে না, কমরেডদেরও হচ্ছে না, কর্মী সমর্থকদেরও হচ্ছে না। তার কারণ আমরা 365 দিন রাজনীতির ময়দানের লোক, 365 দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লড়াই আন্দোলন করার লোক আমরা। তাই খুব একটা অসুবিধা হচ্ছে না, শুধু একটু নজর রাখতে হচ্ছে অ্যাডিকুয়েট পরিমাণ জল পানীয় সেটা যাতে শরীরে যায়, এটুকুই নজর রাখতে হচ্ছে, এর চাইতে বেশি কিছু না। এবার একবার দেখা যাক জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে প্রচারের ছবি। ক্যানিং হেলিকপ্টার মোড় থেকে ক্যানিং মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত পদযাত্রা। তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল তো ছিলেনই, তার সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর পুজো দিয়ে শুরু করলেন প্রচার। প্রচার ছাড়াও অবশ্য আছে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন বিজেপি প্রার্থী। দাদা ভাইয়ের যদি কোনো রকম হয়, দাদা ভাই নিজেরাই যথেষ্ট সক্ষম নিজেদের। তো আমি তো কোনো দেখিনি দাদা কিভাবে আমার আলিঙ্গন করলেন, সেটা তো সবাই দেখবে। ওনার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে, আর এটা নিয়ে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। আমরা একসাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ক্যান্ডিডেট তো দিল্লি ঠিক করে, এখানে আমার 1%ও কোনো হাত নেই। দাদা আমাকে জেতানোর জন্য 1000% এফোর্ট দেবেন, এটা আমি জানি। ভোট প্রচারে বাম কংগ্রেস জোট প্রার্থী SM সাদি, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী। ভোট প্রচার জনসংযোগে তার সঙ্গে ছিলেন নদিয়া জেলা কংগ্রেসের মুখপাত্র সিলভি সাহা, অন্যান্য কংগ্রেস কর্মীরাও ছিলেন। কৃষ্ণনগর শহরের আমাদের যে ঘূর্ণি এলাকা, খুবই একটা পুরনো প্রাচীন এলাকা, এই এলাকায় বাজারে বিভিন্ন দোকান, বিভিন্ন জনসাধারণের মধ্যে আমার প্রচার কর্মসূচি এবং জনসংযোগ কর্মসূচি ছিল। এবং এটা আমরা আজকে আমাদের জেলা জাতীয় কংগ্রেস, আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বামফ্রন্ট সকলে মিলেই এই প্রচার কর্মসূচিতে আমরা আজকে সকলে মিলে পালন করি।